Hello everyone, welcome back to Edulife One Step Ahead. শহীদ মহেন্দ্র কর্মা বিশ্ববিদ্যালয় বস্তার নোটিফিকেশন রিলিজ হয়েছে। Online applications are invited from eligible candidates for the vacant post of professor, associate professor and assistant professor in various teaching departments or schools of studies of the university on regular basis. অর্থাৎ প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য বিভিন্ন স্কুলস বা ডিপার্টমেন্টসে নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্টে রিলিজ হয়েছে। দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস আর ইনভাইটেড ফ্রম 20-10-2023 up to 19-11-2023 till 11:59 hours and its hard copy duly signed along with the self-attested copies of the document must reach to the office। অর্থাৎ এটি অনলাইন অ্যাপ্লিকেশনের সময়সীমা হচ্ছে 20-10-2023 থেকে 19-11-2023 পর্যন্ত এবং তার সাথে সমস্ত হার্ড কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে যে অ্যাড্রেসে, সেটি হচ্ছে দ্য রেজিস্টার SM কর্মা বিশ্ববিদ্যালয়, জগদ্দলপুর, ডিস্ট্রিক্ট বস্তা, ছত্তিশগড়, পিন 494001। 30-11-2023 মধ্যে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট করে the applicants are given opportunity to file objection if any on the roster of the teaching position. Such objection would be placed before the committee constituted for their disposal. Subsequent to the disposal of such objection and action taken thereon, the process of filling up of online application for shall start as per the following schedule. এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দিয়ে দেওয়া হয়েছে। Filling for objection regarding reservation roster or any other issue on the email ID only along with the supporting document on the objection filled or sent by any other mode will not be entertained by the committee or university। অর্থাৎ ইউনিভার্সিটির যে রিজার্ভেশন লিস্ট বা রোস্টার থাকবে তার এগেনস্টে যদি কারোর অবজেকশন থাকে তিনি উপযুক্ত তথ্য প্রমাণ সহ সেগুলি মেল করতে পারেন উল্লিখিত মেল আইডিতে 6-10-2023 থেকে 14-10-2023 মধ্যে। Disposal of objection by the committee constituted by the university on or before 19-10-2023। Submission of online application form along with prescribed fees, এটি আগেই বলা হয়েছে 20-10-2023 থেকে 19-11-2023 পর্যন্ত। আর লাস্ট ডেট অফ ফলোয়িং ডিউলি সাইড হার্ড কপি জমা দেওয়ার লাস্ট ডেট 30-11-2023। নেক্সট এখানে কোন সাবজেক্টে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে ক্যাটাগরি ওয়াইজ তার উল্লেখ করা হয়েছে। যেমন রুরাল টেকনোলজিতে রয়েছে প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 3। অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজে প্রফেসর 1, অ্যাসোসিয়েট প্রফেসর 1, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1। ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রফেসর 1, অ্যাসোসিয়েট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বোথ 1। এডুকেশন প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 4। সোশ্যাল ওয়ার্ক প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 4। কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 3। বায়োটেকনোলজি প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 3। ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর ট্রাইবাল ফোক আর্টস অ্যান্ড ডায়ালেক্টস প্রফেসর 0, অ্যাসোসিয়েট 1, অ্যাসিস্ট্যান্ট 2। বিজনেস ম্যানেজমেন্ট প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 3। ইংলিশ প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 3। পলিটিক্যাল সায়েন্স প্রফেসর 1, অ্যাসোসিয়েট 2, অ্যাসিস্ট্যান্ট 3। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 59। তার মধ্যে প্রফেসর পোস্টের জন্য রয়েছে 10টি ভ্যাকেন্সি, অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টে 19টি ভ্যাকেন্সি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য সবথেকে বেশি 30টি ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনফরমেশন অ্যান্ড ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পে স্কেল দিয়ে দেওয়া হয়েছে। প্রফেসরের হচ্ছে 1,44,200 থেকে 2,18,200। অ্যাসোসিয়েট প্রফেসর 1,31,400 থেকে 2,17,100। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 57,700 থেকে 1,82,400। ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে। ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট করা হচ্ছে খুব সাবধানতার সঙ্গে ইনফরমেশন এবং ইনস্ট্রাকশনগুলো অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই পড়ে নিতে। ইউনিভার্সিটি ওয়েবসাইট www.smkv
bostha.ac.in, এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমি ইউনিভার্সিটি ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। অ্যাপ্লিকেশন ফ্রম থ্রু এনি আদার মোড শ্যাল নট বি অ্যাকসেপ্টেড, অন্য কোনো মোডে অ্যাকসেপ্টেড হবে না। অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ওয়ান পোস্ট অ্যান্ড ওয়ান ডিপার্টমেন্ট অর স্কুল অফ স্টাডিজ shall be submitted by each candidate which cannot be modified or edited after final submission। অর্থাৎ একজন ক্যান্ডিডেট কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন একটি ডিপার্টমেন্ট বা স্কুলের এগেনস্টেই করতে পারবেন অ্যাপ্লাই, এবং একবার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেলে সেটি কিন্তু আর মডিফাই বা এডিট করা যাবে না। তাই খুব সাবধানতার সঙ্গে ভালোভাবে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করবেন, কারণ একবার সাবমিট করে দিলে সেটি কিন্তু ফাইনাল সাবমিশন হয়ে যাবে। Separate online application form, multiple application form shall be submitted by the same candidate for each post and each department school of studies। নেক্সট হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে চাইলে সেটার ক্ষেত্রে কিন্তু সেপারেট অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে আলাদা ফিস দিয়ে। ইন কেস অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন ফ্রম আ পার্টিকুলার পোস্ট and department or school of study submitted are submitted by the same candidate, then the same shall automatically reject itself। রিজেক্ট হয়ে যাবে সেম ডিপার্টমেন্টের একের অধিক পোস্টে অ্যাপ্লাই করলে। নেক্সট বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি এন্টায়ারলি রেসপন্সিবল ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিটেলস ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশন বাই হিম অর হার। সমস্ত অ্যাপ্লিকেশন প্রসেসটি যা ফিল আপ করা হয়েছে তার জন্য ক্যান্ডিডেট নিজে দায়ী। ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। নাম্বার অফ পোস্ট লায়াবল চেঞ্জ হতে পারে প্রয়োজন অনুযায়ী। এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। দ্য কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাডভার্টাইজ টিচিং পজিশন শ্যাল বি accordance with the relevant ordinance regulation of the University Act অনুযায়ী হবে। ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড পিএইচডি ডিগ্রি 2009-এর আগে তাদের সেই নিয়মগুলি এখানে অনুসরণ করা হয়েছে। Educational qualification, experience, age, other eligibility condition in advertisement shall be determined as on the closing date of submission of online application। এই ডেট অনুযায়ী সব কিছুই কাউন্ট করা হবে। Applicants are advised to satisfy themselves before applying that they possess essential qualification laid down in the advertisement। Candidates are advised to go through the guidelines for screening cum assessment for direct appointment to the position of professor, associate and assistant professor। Application submitted but not accompanied by necessary supporting verifiable document, self-attested copies of degree, certificate, mark sheet, etc. Incomplete applicationও কিন্তু এক্ষেত্রেও রিজেক্ট হয়ে যাবে। মানে আপনি যখন হার্ড কপি পাঠাবেন তখন সেক্ষেত্রেও যেন সমস্ত নেসেসারি ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড কপি তার সঙ্গে থাকে। সেটি সব মনে করুন অনলাইনে অ্যাপ্লিকেশনের সময় সমস্ত দিয়েছেন, কিন্তু হার্ড কপিতে তার কিছু মিসিং হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা রিজেক্ট হয়ে যাবে। নেক্সট এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট টু সাবমিট দ্য প্রুফ অফ দ্য ইম্প্যাক্ট ফ্যাক্টর, পিয়ার রিভিউ জার্নালস, রেফার জার্নাল, ইউজিসি অ্যাপ্রুভ জার্নাল, ইচ রিসার্চ পেপার যেটা ইনক্লুড করছেন সেটা কিন্তু সাইন করে ক্যান্ডিডেট জমা দেবেন। ইচ রিসার্চ কোর্স ক্লেম বাই দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সাপোর্টেড বাই দ্য ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমেই হবে। নেক্সট এখানে বলা হচ্ছে রিজার্ভেশন অ্যাক্টের কথা বলা হয়েছে কিছু। নেক্সট এখানে যে বিষয়টি আছে রিজার্ভেশন অ্যাক্ট সংক্রান্ত বিষয়গুলি এখানে উল্লেখ করা হয়েছে। 26 নম্বরে যেটা বলা হচ্ছে এনি ডকুমেন্ট সাবমিটেড আফটার দ্য লাস্ট ডেট শ্যাল নট বি অ্যাকসেপ্টেড এক্সেপ্ট ফর দ্য, শুধুমাত্র নো অবজেকশন সার্টিফিকেটটাই ইন্টারভিউর সময় দেখা হবে, কাজে ওটি লাস্ট ডেটের পর দিলে কোনো অসুবিধা নেই, মানে ইন্টারভিউর টাইমে ওটাকে নিয়ে আসতে হবে। ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউর সময় ইউনিভার্সিটি। The recommendations of the screening committee constituted by the component authority। Candidate must have attained at the age 20 years, 1/1/2023 অনুযায়ী হতে হবে 21 years, রিল্যাক্সেশনের কথা এখানে বলা হয়েছে। গুড ক্যারেক্টার, সাউন্ড মাইন্ড অ্যান্ড বডি, ফ্রি ফ্রম এনি বডিলি অর মেন্টাল ডিফেক্ট থেকে ফ্রি হতে হবে। হি হ্যাজ নট মোর দ্যান ওয়ান স্পাউস লিভিং, একের অধিক স্পাউস থাকা চলবে না। হি হ্যাজ নট বি ডিসমিসড অর রিমুভ ফ্রম সার্ভিস বাই প্রিভিয়াস এমপ্লয়ার, আগে কোনো চাকরি করলে সেখান থেকে ডিসমিস বা রিমুভ করা হয়নি এরকম ক্যান্ডিডেট হতে হবে। হি হ্যাজ নট বিন কনভিক্টেড অফ এনি অফেন্স ইনভলভিং মরাল turpitude or has not been permanently debarred or disqualified by the previous employer। Candidate reserve category যারা তারা অবশ্যই সাবমিট করবেন পার্মানেন্ট কাস্ট সার্টিফিকেট duly issued by component authority along with certificate of permanent resident of Chhattisgarh state, otherwise they will be treated reserve category।
Candidate reserve category shall submit their permanent caste certificate duly signed by the component authority. Permanent resident of Chhattisgarh state candidate reserve category shall submit an affidavit at the time of their joining in the former prescribed by the university. অ্যাপ্লিকেশন ফিজের কথা এখানে বলা হয়েছে, যেটি ইন্টারনেট ব্যাংকিং অনলাইনের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, ইউপিআই ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অন্য কোনো মোডে পেমেন্ট করা হবে না। জেনারেল এবং ওবিসি ক্রিমি লেয়ার ক্যাটাগরির জন্য ফিজ হচ্ছে 1500 রুপিস বা 1500 টাকা। এসসি, এসটি, ওবিসি নন ক্রিমি লেয়ার এবং দিব্যাঙ্গ ক্যাটাগরির জন্য হচ্ছে রুপিস 500 বা 500 টাকা। অ্যাপ্লিকেশন ফি ওয়ান্স পেড শ্যাল নট বি রিফান্ড করা হবে না। অ্যাপ্লাই কীভাবে করবেন সেই প্রসঙ্গে বলা হয়েছে, এলিজিবল ক্যান্ডিডেট হু হ্যাভ টু অ্যাপ্লাই অনলাইন অন অর বিফোর লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু লিঙ্ক অফ দ্য ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে আপনারা লিঙ্কে গিয়ে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন। অল ক্যান্ডিডেট হু সাবমিট অ্যাপ্লিকেশন লাস্ট ডেটের আগে অবশ্যই করবেন এবং অবশ্যই হার্ড কপি সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড করে রেজিস্টার বা স্পিড পোস্ট করে জমা দেবেন। হার্ড কপির প্রিন্ট আউট ডিউলি ফিট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি, তার সাথে সমস্ত এনক্লোজার যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, আদার ডিটেলস সমস্ত কিন্তু নিচের অ্যাড্রেসে জমা দিতে হবে। অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া হয়েছে, টু দ্য রেজিস্টার রিক্রুটমেন্ট সেল অর অ্যাডমিনিস্ট্রেশন সেকশন, SMK বিশ্ববিদ্যালয় বস্তার, ধরমপুরা 2, জগদ্দলপুর ডিস্ট্রিক্ট বস্তার, ছত্তিশগড়, ইন্ডিয়া, পিনকোড 494001, যেটি 30/11/2023 মধ্যে জমা করা যায়। স্পিড বা রেজিস্টার পোস্টে এনভেলপ বা খামটির ওপর অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, ইন দ্য সাবজেক্টের নাম উল্লেখ করবেন ইন SMK বিশ্ববিদ্যালয় বস্তার, জগদ্দলপুর, ছত্তিশগড়। Top of the left corner A4 A3 size plastic laminated envelope containing hard copy printout of online application form এবং annexure। ইউনিভার্সিটি কোনো রকম পোস্টাল ডিলের জন্য দায়ী থাকবে না। নেক্সট এখানে বলা হচ্ছে, ফার্দার আউটার এনভেলপ অফ দ্য অ্যাপ্লিকেশন মাস্ট কন্টেন ফলোয়িং ডিটেলসগুলি থাকতে হবে: অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার, ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ডেট অফ ডিসপ্যাচ অফ হার্ড কপি অ্যাপ্লিকেশন, স্পিড বোর্ড রেজিস্টার পোস্ট, আর্টিকেল ট্র্যাকিং নম্বর। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন বা ডেট ওভার হয়ে যায় অ্যাপ্লিকেশন, সেগুলো রিজেক্ট হয়ে যাবে। ইন কেস দ্য লাস্ট ডেট ফিক্সড ফর দ্য রিসিভড অ্যাপ্লিকেশন ডিক্লেয়ার্ড হলিডে, নেক্সট ওয়ার্কিং ডে শ্যাল বি ডিম টু বি লাস্ট ডেট ফর দ্য রিসিভিং দ্য ফর্মস। ক্যান্ডিডেট অ্যাডভাইস বলা হচ্ছে, ওন ইন্টারেস্ট মেনশন দেয়ার, কারেক্ট মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, যাতে পরবর্তী সময়ে কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে সেই ইমেল আইডি বা এটির মাধ্যমে ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটে রিকোয়ার্ড টু ব্রিং অ্যালং অল অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে ভেরিফিকেশনের সময়। যদি তারা সেটা প্রডিউস করতে অক্ষম হয় তাহলে কিন্তু রিজেক্ট হবে। ইউনিভার্সিটি ভেরিফাই করবে ডকুমেন্ট সাবমিটেড যেগুলো করেছে ক্যান্ডিডেট সেগুলিকে, যদি সেগুলো কোনো ফলস আসে তাহলেও কিন্তু রিজেক্ট হবে। TA will be admissible for attending the interview in the case of SC ST ক্যান্ডিডেটদের জন্য TA দেওয়া হবে। স্যালারি, অ্যালায়েন্স, HRA etc. and period of probation shall be governed as per the norms of the government of Chhattisgarh। নেক্সট এখানে এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ইট উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট সাবমিট দ্য সার্টিফিকেট অফ বিং ফাউন্ড ফিট ফর দ্য সার্ভিস ইস্যুড বাই দ্য মেডিকেল বোর্ড, এটিও নেসেসারি। অ্যাপয়েন্টমেন্ট অন দ্য রিজার্ভ ক্যাটাগরির কথা এখানে কিছু নিয়ম বলে দেওয়া হয়েছে। ইফ এনি কেস অন ডিসপুট অ্যান্ড এনি সুইট অ্যান্ড অন লিগাল প্রসিডিং বাই অর এগেনস্ট ইউনিভার্সিটি অ্যারাইজেস, দ্য অনারেবল হাইকোর্ট অফ ছত্তিশগড় শ্যাল হ্যাভ দ্য জুরিসডিকশন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এদের যে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে ফর্ম ফিল আপে, সেই লিঙ্কে গিয়ে আপনারা ক্লিক করে ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে। আমি সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে, ইউনিভার্সিটি ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। এছাড়া তারপর ফিল আপ করার পর আপনারা যে উল্লিখিত ডেট আমি অ্যাডভার্টাইজমেন্টটি ভিডিওটির মধ্যে বলে দিয়েছি, সেই ডেটের মধ্যে সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ সহিত সেলফ অ্যাটেস্টেড করে অ্যাড্রেস যেটি লাস্টে বলা হলো ডিটেলস সেখানে জমা দেবেন। এছাড়াও এটি সম্বন্ধে আর কোথাও যদি কোনো জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।